মেয়েরা কোনো নিরাপদই না। সহজ সিম্পল ভাষা যে মেয়েরা কোনো নিরাপদই না, মানে মেয়েদের হচ্ছে ভাই তোরা মেয়ে হয়ে জন্ম নিছিস, তোরা পোশাক আশাক যাই পড়িস, তোরা ঘরে থাক, ঘর থেকে বেরোস না। আবার যে মানে নিজের ঘরের মধ্যে সেফটি থাকবে, ঘরের মধ্যে না, ঘরের দরজা জানালা ভেঙে ঢুকে ধর্ষণ করতেছে। মানে এখন বলতে গেলে যে মানে মেয়ে হয়ে জন্ম নেওয়া পাপ হয়ে গেছে। ছেলেরা কোনোদিনও মেয়েদের সেফটি দিতে পারে না, একজন মেয়েই পারে। মেয়েদের সেফটির জন্য কী কী প্রয়োজন মেয়েরা পারে। এখন ওনাকে পদত্যাগ করতে বলা হয়েছে, উনি বলছে যে আমি পদত্যাগ, মানে ওনার মতে হচ্ছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী আগের চাইতে অনেক উন্নত। কিন্তু আমার মতে, আর কারোটা আমি জানি না, আমার মতে দেশের আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছুই নেই এখন। আগে পুলিশকে কল দিলে পুলিশটার সাথে সাথে চলে আসতো, 999-এ কল দিলে মানে খুব দ্রুত 5 মিনিটের মধ্যে কিন্তু তারা যে কোনো জায়গায় চলে আসতো। কিন্তু এখন কল দিতে দিতে মানে অনেকগুলো কল দিলে তারা কল রিসিভ করলে আমাদের এরিয়ার মধ্যে এটা না, এরকম অনেক ঘ্যানর প্যানর চলতেই থাকে। তো উনি পদত্যাগ করলেও যা, না করলেও তা, উনি হচ্ছে তার মানে উনি তার জাস্ট ওর ভিতরের জিনিসপত্রই দেখবো। উনি কোনো সময় মানে স্বীকার করে নাই। উনি যদি স্বীকার করে যে হ্যাঁ আমি এটা দেখবো বা আমি এরকম কিছু করবো, উনি এরকম কিছু বলে নাই, উনি এরকম কোনো কিছু ডিক্লেয়ারও দেয় নাই। তো মানে উনার কথা আর কী বলবো, ওনার সম্পর্কে কিছু বলার নাই। আমার মতে যে একটা মেয়েই পারে হচ্ছে একটা মেয়ের জন্য সেফটি দিতে। মানে বিগত 15-16 বছর আমাদের দেশে কোনোদিনও আমি বলবো না যে আমাদের চুরি ডাকাতি এগুলো ছিল না, ধর্ষণ ছিল না। হ্যাঁ ছিল, কিন্তু খুব কম। মাসে, সপ্তাহে, বছরে একটা, এরকম শুনছি যে বছরে হাইস্ট গেলে 10টা ধর্ষণ হয়েছে। দেখুন জাস্ট এই বিগত মানে 47-48 বা 72-75 ঘন্টার মধ্যে কিন্তু 22-25টা, ইভেন কি 50-এর উপরে ধর্ষণ হয়ে গেছে। তো ওনার যে দায়িত্ব থাকবে, যে ওনার হচ্ছে মানে সবার আগে উনি আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, আর্মিরা কিন্তু এখনও রাস্তায় আছে, কিন্তু ওনারাও কিন্তু কোনো কাজ করতেছে না। তো ওনার সবার আগে উচিত যে এই জিনিসগুলো ঠিক করা, দেন তারপর দেশের অন্যান্য জায়গাগুলোতে কাজ করা। তাহলে একটা দেশের উন্নতি হবে। একটা দেশে যদি আইন শৃঙ্খলাই না থাকে তখন কোনো দিন একটা দেশ উন্নত হতে পারে না।